মাননীয় উপদেষ্টা এবং আমাদের উত্তরের মেয়র ওনাকেও আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। আমি শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফ যে বিএফ শাইন কলেজে ঢাকার একাদশ শ্রেণীর ছাত্র ছিল, আমি তার মা। আমার ছেলের বয়স ছিল মাত্র 17 বছর। আর 3 মাস পরেই ওর 18তে পাড়া দিত। তো এই স্বৈরাচার খুনি হাসিনার দোসরদের কারণে আমার ছেলে আর 18তে পাড়া দিতে পারলো না। মিরপুর 10-এ 4 আগস্ট আমার ছেলের বুকের ভেতর গুলি করা হয়। আমার আগে যেসব ভাইয়ারা এখানে বলে গেছেন যে আমরা সরকারের কাছে, আমাদের যে সরকার, আমরা তার কাছে আর কিছুই চাই না আমাদের সন্তানদের হত্যার বিচার ছাড়া। আমি একজন মা হয়ে বুঝি আমার ভিতরের অবস্থাটা। হয়তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের বেঁচে থাকার জন্য খেতে হচ্ছে, চলাফেরা করতে হচ্ছে, কর্ম করতে হচ্ছে, কিন্তু আমাদের ভিতরের যে শূন্যতা সেটা একমাত্র আমরাই বুঝি, আর কেউ এটাকে বুঝতে পারবে না। আমার ছেলের অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলা স্বপ্নই রয়ে গেল। আমরা কিছুদিন আগে, আমার এক ভাই বলে গেল যে আমরা কিছুদিন আগে ট্রাইব্যুনাল ঘেরাও করেছিলাম এই বিচারের তাগিদে, কিন্তু সেখান থেকে আমাদেরকে নিরাশ হয়ে ফিরতে হয়েছে। আমার একটা প্রশ্ন সবার কাছে, আমরা যদি শহীদ পরিবার সবার আগে থাকি, সবার ঊর্ধ্বে থাকি, সবার মুখে, সব রাজনৈতিক দল বলেন, আমাদের আরও এনসিপি দল বলেন, আমাদের সকল উপদেষ্টার মুখে আমি শুনে আসি সবার আগে শহীদ পরিবার, কিন্তু আমরা শহীদ পরিবার যেখানেই যাই সেখানেই আমরা নিরাশ হয়ে ফিরি। অনেকে আমাদের সাথে এখন দেখাও করতে চায় না। এর কারণটা আমি জানতে চাই। 8 মাস 9 মাস হয়ে গেছে, এই কারণে আমাদের এখন আর কোনো মূল্য নেই? যাদের রক্তের বিনিময়ে আজকে আপনারা এখানে, তাদের মা বাবার যদি কোনো প্রায়োরিটি না থাকে, তাহলে তো আমি মনে করি আপনাদেরও সেই স্থানে বসারও কোনো প্রায়োরিটি নাই। আমি খুনি হাসিনা এত বছর পরে এসে তার সেই মন্ত্রী পদে যেদিন থেকে জয়েন করেছে, সেদিন থেকে তার তার পরিবারের হত্যাকারীদের খুঁজে বেরিয়েছে। এক একজনকে দেশ বিদেশ থেকে ধরে এনে তাদেরকে ফাঁসি দিয়েছে। তাহলে কেন আমরা আমাদের সন্তানদের হত্যাকারীদের ফাঁসি চাইতে পারবো না? এর জন্য আমাকে একজন প্রসিকিউটর আমাকে বলে, আমাকে খুনি হাসিনা যেমন 50 বছর অপেক্ষা করেছে, আমাকেও 50 বছর অপেক্ষা করতে হবে আমার সন্তানের হত্যাকারীর বিচার চাইতে। আমি কেন 50 বছর অপেক্ষা করব? তাহলে আমার এই বিপ্লবী সরকার তো দরকার নাই, এই উপদেষ্টাদেরও দরকার নাই। আমাকে যদি 50 বছর অপেক্ষা করতে হয়, তার মানে কি আমি 50 বছরে কি বেঁচে থাকবো? আমার সন্তানের হত্যা আমি বিচার পাবো না। কারণ এখন হচ্ছে সবাই অর্থের কাছে বিক্রি হয়ে গেছে। আমি এখানে কারোর বিরুদ্ধেও কথা বলতে আসিনি। এখানে আমাদের যে মঞ্চে কথা বলার জন্য বলতে বলা হয়েছে, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা জানাই যে আজকে আমাদের মনের কথা কিছু বলতে পারতেছি তাদের জন্য। আমাদের কিছু ভাইদের, কিছু সন্তানদের কবর পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে, এর কোনো প্রতিবাদও এখন পর্যন্ত সরকারের দিক থেকে আসেনি। আমাদের একটা ভাইয়ের সন্তানকে, একটা ভাইয়ের মেয়েকে গণধর্ষণ করা হয়েছে, তারও এখন পর্যন্ত কোনো
বিচার করা হয়নি, তাহলে আমরা আমাদের সন্তানদের কিভাবে বিচার পাবো? দুদিন পরে যে আমাদের সন্তানদের কবরগুলো ভেঙে ফেলবে না, তার কি প্রমাণ আছে? এর মধ্যেই তো শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবাকে ফোন দেওয়া হয়েছে 6 মাসের মধ্যে, তার কবর 6 মাস পর্যন্ত থাকার কথা। সেই কবরগুলোর পর্যন্ত এখন পর্যন্ত কোনো নির্দেশনা সরকার থেকে আসেনি। আমাদের শহীদদের আজকে 8-9 মাস হয়ে গেছে, আমাদের শহীদদের কোনো রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়নি। এই খেতাবগুলো আমরা কবে পাবো? আমি তো চাইনি আমার ছেলে এভাবে চলে যাক। আমি আমার ছেলেকে অনেক কষ্টে বড় করেছি। আমরা দুজন ছোট চাকরি করি, সেই ছোট চাকরি থেকে আমি আমার ছেলেকে অনেক কষ্টে মানুষ করেছি। আমার ছেলেকে একটা ভালো কলেজে ভর্তি করেছি। আমারও তো স্বপ্ন ছিল আমার ছেলে বড় হয়ে আমার জন্য এটা করবে সেটা করবে, কিন্তু আমার স্বপ্নগুলো তো পূরণ হতে দিল না এই স্বৈরাচার। তাহলে আমরা কেন এই স্বৈরাচারের বিরুদ্ধে হত্যার মামলা দিতে পারি না বা আমরা ফাঁসি যেতে পারি না? আমার ছেলে যেদিন গুলি খায় সেদিন সেইখানে ছিল কামাল মজুমদার। সে কামাল মজুমদার এখন হেরাসাতে আছে, তাহলে কেন তার কোনো বিচার হচ্ছে না? আমরা কান্না করি, আমরা এই একটা ইফতার আমরা করতে পারিনি, আমরা ঈদ করতে পারিনি, আমরা কান্না করি। আমাদের সন্তানদের খুনিরা হাসতে হাসতে এই ট্রাইব্যুনালে যায়, হাসতে হাসতে ট্রাইব্যুনাল থেকে বের হয়। কারণ কি? এমনকি ভিতরে বলা হয় যে তারা হাসতে হাসতে বের হয়। তাহলে নিশ্চয় তাদেরকে কোনো আশ্বাস দেওয়া হয় যে আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনাদের কোনো বিচার হবে না, আপনারা সেফ থাকবেন। তাদেরকে তো দেখেই মনে হয় না যে তারা কোনো মানে রিমান্ডে আছে বা কিছুতে আছে। আজকে এখানে যে কারণে আমাদের আমন্ত্রিত করা, আজকে এই মাজার সম্বন্ধে আমি দুটা কথা বলতে চাই। মাজার সম্বন্ধে আমি খুব ছোট থাকতেই মাজারে আসতাম আমার নানুর হাত ধরে। তখন মাজারটা অনেক সুন্দর ছিল, কিন্তু বর্তমানে মাজারে আমরা আসতে পারি না, কারণ অনেক বিশৃঙ্খলা ছিল এই আওয়ামী লীগ সরকার থাকাকালীন। এখানে অনেক অন্যায় কাজও চলতো, যার কারণে আমরা এখানে আসতেও পারতাম না। আমি চাই এখানে আবার সেই আগের পরিবেশ তৈরি হোক, সুন্দরভাবে মাজার সংরক্ষণ করা হোক। এখানে আধ্যাত্মিক কিছু গান বাজনা হয়, সেগুলো যাতে আবার আগের মতো করে সুষ্ঠুভাবে করা হোক। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনার। আর আজকে আমাদের সাথে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের ভাই শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা বিবি আয়শা, কিন্তু আন্টি একটু অসুস্থ আছেন, ভোলাতে আছেন, কিন্তু সকলের উদ্দেশ্যে জানিয়েছেন, সরকারকে জানাতে বলেছেন যে তিনি তার সন্তানের এবং এই গণহত্যার বিচার চায় এবং খুব দ্রুতই এর নিষ্পত্তি চায়। এ পর্যায়ে আমরা একটু পরেই যেহেতু নামাজের বিরতিতে চলে যাব, তার আগে আমাদের সাথে শহীদ পরিবারের যারা আছেন, শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান, শহীদ মোহাম্মদ আকরাম খান রাব্বির বাবা মোহাম্মদ ফারুক খান এবং শহীদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান, শহীদ ইমাম হোসেন তাইয়েমের ভাই রবিউল আওয়াল, শহীদ আহনাফের মা জারতাস পারভিন আপাকে অনুরোধ জানাচ্ছি যে মঞ্চে একটু সামনে আসতে এবং আমাদের সাথে আজকের শফিক ভাই আছেন, উনি ব্যাটসম্যানের পক্ষ থেকে কিছু পুরস্কার তাদের হাতে তুলে দেবেন। ভাই সামনে যান না প্লিজ। ভাই এটা পিছনে আছেন। ভাই ব্যাকম্যান ভাই। নাম না গেলে তো হবে। এখানে থাকেন ভাই, আজ ওই যে ওগুলো দিতেছে না, ওই যে নেভি ব্লু প্যান্ট, চশমা, হ্যাঁ বড় চশমা।
সব কিছু বেশি বেশি হাইলাইট আপনি মেডিকেল কেন নেন কেন? এই যে মিয়া ভাই বিস্কুট দিতে 2000 টাকা। ভাই ভাই এদিকে ওদিকে যান অথবা একটু সরে যান। ভাই একটু সরেন না। হ্যাঁ দিল উপরে ও আচ্ছা ইয়ার আকিস হ্যাঁ আমারও দিবি আলহামদুলিল্লাহ আমি খুশি এখানে নাম দিলে হবে? আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুখটা যুক্ত করুক আমাদের এই আয়োজনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার একটা অংশ ছিল। সেখানে আমাদের বাচ্চারা অনেকেই পার্টিসিপেট করেছেন এবং বেশ আশ্চর্যজনকভাবে সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে যারা আছেন তারা সবাই কিন্তু যৌথভাবে আছেন। আমি সকলের নাম ধরে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। প্রথম অবস্থানে আছেন নাবিহা তাহসিন, হজরত শাহ আলী মডেল হাই স্কুল, এবং সেই সাথে আছেন ইয়াহিয়া শিকদার, বশিরউদ্দিন হাই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমি দুজনকে আহ্বান জানাচ্ছি তারা যেন মঞ্চে এসে আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে তাদের পুরস্কারটা